কখনো কি ভেবে দেখেছেন যাদেরকে সারা বিশ্ব ভালোবাসে, যাদের এক পলক দেখার জন্য লাখ লাখ মানুষ দিনরাত অপেক্ষা করে, তাদের ব্যক্তিগত জীবনটা আসলে কতটা অনিরাপদ? হ্যাঁ, আমি কথা বলছি গ্লোবাল সুপারস্টার বিটিএস এর 7 সদস্যকে নিয়ে। কিন্তু আজ আমরা তাদের সাফল্যের গল্প বলতে আসেনি। আজ আমরা কথা বলবো সেই বিষাক্ত পরিবেশ নিয়ে, যেখানে তারা যাদের সব থেকে বেশি বিশ্বাস করেন তারাই তাদের পিঠে ছুরি মারছে। সম্প্রতি ভি বা কিম তাহিয়ং এর ব্যক্তিগত মেসেজ যখন আদালতের টেবিলে প্রমাণের মতো ব্যবহার করা হলো, তখন সারা বিশ্ব থমকে গিয়েছিল। ভি নিজেও জানতেন না তার সহমর্মিতার মেসেজগুলো এভাবে প্রকাশ্য আনা হবে। প্রশ্ন উঠেছে, বিটিএস কি আসলে কাউকে বিশ্বাস করতে পারে, নাকি তাদের চারপাশে থাকা মানুষগুলো শুধু তাদের ব্যবহার করার সুযোগ খুঁজে? আজ আমরা এই ঘটনার গভীরে যাব এবং দেখব কিভাবে বারবার বিশ্বাসের অমর্যাদা করা হয়েছে 7টি তরুণের সাথে। ঘটনার শুরুটা হয় মিন হি জিন এবং হাইবের মধ্যকার আইনি লড়াই থেকে। এই ঝগড়ার মাঝে হঠাৎ করে নাম জড়িয়ে যায় ভি এর। মিন হি জিন একটি সাক্ষাৎকারে দাবি করেন, ভি যখন মিলিটারি সার্ভিসে ছিলেন তখন তাকে টেক্সট করেছিলেন। তিনি বোঝাতে চেয়েছিলেন যে তাদের সম্পর্ক কতটা ভালো। কিন্তু ধাক্কাটা লাগে তখন যখন জানা যায় এই মেসেজগুলো ভি এর অনুমতি ছাড়াই ব্যবহার করা হয়েছে। একটু ভাবুন তো, আপনি আপনার কোনো কলিগ বা বড় কাউকে বিপদের দিনে সান্ত্বনা দিতে একটি মেসেজ পাঠালেন, আর সেই মানুষটি নিজের স্বার্থে আপনার সেই প্রাইভেট চ্যাট মিডিয়ার সামনে এনে ধরল। ভি অত্যন্ত সহজ সরল এবং দয়ালু একজন মানুষ হিসেবেই পরিচিত। তার এই দয়ালু স্বভাবকে কি তার বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করা হলো? ভক্তরা আজ ক্ষুব্ধ, কারণ ভি যখন দেশের সেবা করছেন তখন তার মেসেজগুলো নিয়ে এমন নোংরা রাজনীতি তিনি কল্পনাও করেননি। মিলিটারিতে থাকা একজন সদস্যের মেসেজ করার সময় নিয়েও বিতর্ক তোলা হয়েছে, যা তাকে আইনি জটিলতায় ফেলার চেষ্টা ছাড়া আর কিছুই নয়। কিন্তু এটা তো মাত্র হিমশৈলীর চূড়া। বিটিএস এর সাথে এমন বিশ্বাসভঙ্গ কি এই প্রথম? একদমই না। বিশ্বাসভঙ্গের কথা বললে আর এম বা কিম নামজনের সেই ঘটনার কথা মনে পড়ে যায়, যা আমাদের শিখিয়েছিল যে এই পৃথিবীতে পবিত্র জায়গাতেও বিশ্বাসঘাতকতা হতে পারে। আর এম নিজের মানসিক শান্তির জন্য মন্দিরে গিয়েছিলেন। তিনি চেয়েছিলেন নিরিবিলিতে কিছু সময় কাটাতে এবং একজন সন্ন্যাসীর সাথে মনের কথা ভাগ করতে। সন্ন্যাসী ছিলেন আর এম এর অত্যন্ত শ্রদ্ধার পাত্র। কিন্তু কি হলো শেষ পর্যন্ত? সেই সন্ন্যাসী আর এম এর সেই গভীর ব্যক্তিগত কথোপকথন এবং তার দান করা অর্থের পরিমাণ মিডিয়ার কাছে ফাঁস করে দিলেন। চিন্তা করে দেখুন, যে মানুষটি শান্তির খোঁজে মন্দিরে গেলেন, তাকে সেখান থেকে ফিরতে হলো বিশ্বাসঘাতকতার ক্ষত নিয়ে। আর এম তার ইনস্টাগ্রামে লিখেছিলেন, আমি ভাবতেও পারিনি এটা ঘটবে। এরপর তিনি বলেছিলেন ভবিষ্যতে তিনি অন্য কোনো মন্দিরে যাবেন। একজন মানুষের ব্যক্তিগত বিশ্বাস যখন বাজারের পণ্য পরিণত হয়, তখন সেই মানুষটার মানসিক অবস্থা কেমন হতে পারে? বিটিএস সদস্যরা বারবার প্রমাণ করেছেন যে তারা কতটুকু মানবিক, কিন্তু সমাজ তাদের উপহার দিয়েছে কেবল প্রাইভেসির লঙ্ঘন। শুধু এই সন্ন্যাসী নন, আমরা দেখেছি কিভাবে এয়ারলাইন স্টাফরা তাদের পাসপোর্টের তথ্য চুরি করে বিক্রি করেছে, কিভাবে টেলিকম কর্মীরা তাদের ফোন নম্বর লিক করেছে। তাদের চারপাশে কি আসলে কোনো নিরাপদ দেয়াল নেই? অনেকে মনে করেন তাদের এজেন্সি হয়তো তাদের রক্ষা করবে, কিন্তু সাম্প্রতিক হাইব ইন্টারনাল রিপোর্ট লিক হওয়ার পর সেই বিশ্বাসীয় ফাটল ধরেছে। রিপোর্টে দেখা গেছে ইন্ডাস্ট্রির ভেতরে কিভাবে অন্য আইডলদের নিচু করে দেখা বা নিজেদের আর্টিস্টদের কেবল প্রোডাক্ট হিসেবে ব্যবহার করার মানসিকতা কাজ করে। ভক্তরা প্রশ্ন তুলছেন, হাইব কেন ভি এর প্রাইভেসির সুরক্ষায় আরো কঠোর হলো না? কেন বারবার সদস্যদের ব্যক্তিগত জীবনকে মিডিয়ার খোরাক হতে দেওয়া হচ্ছে? নেটিজেনদের মতে বিটিএস এই কোম্পানির জন্য যা করেছে তার বিনিময়ে তারা ন্যূনতম সম্মান এবং গোপনীয়তাটুকু পাওয়ার যোগ্য। কিন্তু কর্পোরেট দুনিয়ায় দিন শেষে প্রফিট বা লাভ হয় কি সব? মানুষের আবেগের কি কোনো দাম নেই? আর্মি সবসময় তাদের ঢাল হয়ে দাঁড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ ট্রেন্ডিং থেকে শুরু করে আইনি প্রতিবাদের ডাক ভক্তরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন তারা তাদের প্রিয় আইডলদের উপর এই অবিচার মেনে নেবেন না। ভক্তরা বলছেন বিটিএস ডিজার্ভ বেটার, অর্থাৎ তারা আরও ভালো ট্রিটমেন্ট পাওয়ার যোগ্য। কিন্তু একটি প্রশ্ন থেকেই যায়, এই যে বারবার তাদের বিশ্বাসের অমর্যাদা হচ্ছে, এর শেষ কোথায়? ভিআরএম কি এখন থেকে মানুষের সাথে কথা বলতে ভয় পাবেন? তারা কি চিরতরে নিজেদের গুটিয়ে নেবেন? কারণ যখন বন্ধুত্বের হাত বাড়ানো হয় আর তার বিনিময়ে বিশ্বাসঘাতকতা মেলে, তখন মনের ভেতরে যে দেয়াল তৈরি হয় তা ভাঙা অসম্ভব। আমরা দেখেছি একটি প্যাটার্ন, প্রথমে সাসাং ফ্যান, তারপর স্টিকার, তারপর স্টাফ, আর এখন এমনকি প্রভাবশালী ব্যক্তিত্বরাও তাদের ব্যবহার করছে। এটি কি কেবল ক্ষমতার লড়াই, নাকি 7টি সফল ছেলের ইমোশন নিয়ে খেলা?
বিটিএস কেবল একটি মিউজিক ব্যান্ড নয়, তারা কোটি মানুষের অনুপ্রেরণা। তাদের এই হার্ট ব্রেকিং ট্রিটমেন্ট আমাদের সমাজের এক অন্ধকার দিক তুলে ধরে, যেখানে সাফল্য থাকলে 4-5টা লোকে লোকারণ্য থাকে, কিন্তু বিশ্বস্ত মানুষের বড় অভাব। ভি এর সেই মেসেজগুলো হয়তো আইনি লড়াইয়ে একটা অংশ হয়ে থাকবে, কিন্তু মানুষের মনে যে ক্ষোভ আর দুঃখ তৈরি হয়েছে তার বিচার কে করবে? আমাদের মনে রাখা উচিত ক্যামেরার পেছনে তারাও মানুষ, তাদেরও কষ্ট হয়, তারাও একা বোধ করে। আর এম ভি কিংবা জাংকুক, তারা প্রত্যেকে এমন এক পৃথিবী পাওয়ার যোগ্য যেখানে তারা নিশ্চিন্তে কথা বলতে পারে, কাউকে বিশ্বাস করতে পারবে। আপনার কি মনে হয় মিনহি জিন কি ভি এর মেসেজ ব্যবহার করে ঠিক করেছেন, নাকি বিটিএস এর এই সরলতার সুযোগ নিচ্ছে সবাই? কমেন্টে আপনার মতামত জানান। আর আপনি যদি সত্যিকারের আর্মি হয়ে থাকেন, তবে ভিডিওটি শেয়ার করে বিশ্বকে জানিয়ে দিন যে আমরা তাদের পাশে আছি। আপনি কি চান আমি এই বিষয়ে পরবর্তী কোনো আপডেট বা হাইপ এর ইন্টারনাল রিপোর্টের গোপন তথ্য নিয়ে আরও একটি ভিডিও তৈরি করি? আমাকে অবশ্যই জানাবেন। পেজটিকে ফলো করে পাশে থাকুন।